अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा আমি জানি না যে সব কি করে হলো, আমরা তো শুধু মার্কেট থেকে। হ্যাঁ বাবা, আমার পুরো মুখটাই নষ্ট হয়ে গেল। আমাকে দেখতেও বাজে লাগবে। এখন তো আমি আর দোল উৎসবের কোনো ছবিও দিতে পারবো না। যা গিয়ে ঠান্ডা জলে স্নান কর, তারপর সরষের তেল লাগিয়ে নিবি, কিছুটা ভালো লাগবে। টিয়া চল, আমি তোকে স্নান করিয়ে তেল লাগিয়ে দিচ্ছি। বালতিতে যদি কেমিক্যাল দেওয়া রং থেকেই থাকে তাহলে সেটা এখানে কার জন্য আনা হয়েছে? এখন চলো, তোমরা সবাই স্নান করার জন্য তৈরি হয়ে যাও। আর শালু, যা ওকে নিয়ে গিয়ে একটা ভালো আয়ুর্বেদিক সাবান লাগিয়ে দে, একটু আরাম পাবে ও। চল টিয়া, এসো পিসিমণি। এই বদমাইশি আমি সহ্য করব না। বৌমা, যা কিছু হচ্ছে ভগবানের নির্দেশেই হচ্ছে। রাগের মাথায় ও গুড্ডু তোমার সিঁথির সিঁদুরের রং আরো রঙিন করেছে। মা, এসব কিচ্ছু না, যা হয়েছে সেটা ভুলবশত। আমি বলছি না, যা কিছু হচ্ছে ভগবানের নির্দেশেই হচ্ছে। চলো। বাবা গো, ললিতা, এর আগে বাবা জীবনের এই রকম রূপ কোনোদিন দেখিনি। বাবা জীবনের মনে না তোর স্বামী হওয়া ছাড়াও ওই বুড়িটার ছেলে আর ওই মেয়েগুলোর বাবা লুকিয়ে আছে। সেই জন্যই তো আমাদের লাকি ভিকিকে এই প্রথমবার এই এত জোরে বকলো ওই রঞ্জুর মেয়েগুলোর জন্য। মা, তুমি কিছু বলছো না কেন? সরি মা, আমাদের আজকের প্ল্যানটাও ফেল করে গেল। ললিতা, জামাই বাবা জীবনের ওপর রঞ্জুর রং পড়ার আগে আমাদেরও ওর মুখ কালো করতে হবে। আর তুই যদি একটু দেরি করিস না, তাহলে তুই বাবা জীবনের মন থেকে অনেক দূরে চলে যাবি ললিতা। ব্যাস মা, আজ তুমি যা বললে আজকের পরে আর কখনো বলবেও না
আর ভাববেও না। আমার সোনাবাবুর ওপর আমার ভালোবাসার রং এতটাই গাঢ় হয়ে রয়েছে যে সেটা ওঠার কোনো প্রশ্নই নেই। আর তুমি যদি আজকের প্ল্যানটা ফেল হওয়ার কথা বলো তাহলে বলবো যে আজ ওদের ভাগ্য ভালো ছিল, কিন্তু ভাগ্য সবসময় সুপ্রসন্ন হয় না মা। আমাকে আমার লক্ষ্য অনুযায়ী কাজ করে যেতেই হবে। আর দেখে নিও, একদিন রঞ্জু নিজে এসে বলবে আমাকে এখান থেকে যেতে দাও, আর আমি ওকে বলবো গেট আউট। এভাবে দাঁড়িয়ে আছো কেন? মানছি যে ড্যাড তোমাদের এই প্রথম এভাবে বকেছে, তার মানে তো আর এটা নয় যে তোমরা ওনার খেয়াল রাখবে না। যাও, ওনাকে ঠিক করে শুইয়ে দাও। ভুবন, কে রে? কি হয়েছে? আমাকে একটু শুনো কেন? ললিতা, তুই শুনেছিস তো ওই সাদা চুলো বুড়ি তোর শাশুড়ি যেতে যেতে কি সব বলে গেল? তুই জানিস ওই বুড়িটা না রঞ্জুর সবচেয়ে বড় শক্তি। আর এই বাবা জীবনকে ওই বুড়িটা আমার ছেলে বলে বলে খালি বশ করে নিচ্ছে। দিদা ঠিক বলেছে মা, আমাদের সমস্ত ফোকাস ঠাকুমার উপর হওয়া চাই। একবার যদি ঠাকুমা আমাদের দলে চলে আসে না, তাহলে রঞ্জু আর ওর মেয়েরা কোনোভাবেই আমাদের ঘরে থাকতে পারবে না। বৌমা, যা কিছু হচ্ছে ভগবানের আশীর্বাদেই হচ্ছে। রাগের মাথায় ও গুড্ডু তোমার সিঁথির সিঁদুরের রং আরো রঙিন করেছে। রঞ্জু কি ভালো করে নিজের মেয়েদের মানুষ করেছে না? খুব ভালো মানুষ করেছে বাবা, লেখাপড়াতেও খুব ভালো। ওই রঞ্জু তো তিল তিল করে সংসারটা গড়ে তুলেছিল মা, আর আমি ওকেই ভুল বুঝেছি। যা হয়েছে অজান্তে হয়েছে। আমার সোনাবাবুর জ্ঞান ছিল না, ওর নেশা হয়ে গিয়েছিল, তাই তোমাকে দেখে ও আমি ভেবেছিল, আর তাই এসব হয়েছে। আমার গুড্ডুর থেকে তুমি দূরে থাকবে, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। কি হয়েছে বৌমা? কি ভাবছো? কিচ্ছু না মা। এই অশুভ কাজ কেন করছো? তোমার সিঁথিতে কিন্তু এটা সাধারণ রং নয়। আজ গুড্ডু নিজের ইচ্ছেতে তোমার সিঁথি ভরিয়ে দিয়েছে। বৌমা, একে এইরকমই থাকতে দাও। মা, যা কিছু হয়েছে ভুল বশত হয়েছে, ওটা একটা দুর্ঘটনা ছিল মা। এত বছর ধরে আমি আমার সিঁথিতে সিঁদুর পরি, কারণ হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল মিস্টার বাবুর সাথে, কিন্তু সত্যি এটাই যে ওটাও একটা দুর্ঘটনা ছিল। যেমন আজ যা কিছু হয়েছে সেটা একটা দুর্ঘটনা ছিল মা, আর কিচ্ছু নয়। মা,
টাওয়েলটা দেবে? আমি নিতে ভুলে গেছি। আসছি। সোনা বাবু, সোনা বাবু, আজ যা ঘটেছে সেটা ভালো হয়নি। আজ তুমি ওদের জন্য আমার ছেলেদের এভাবে বকেছ। এবার তুমি দেখো, রঞ্জু আর ওর 4 মেয়ে আমার রাগের শিকার হবে।